সাহাবীরা বলে, হুজুর আমান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি, এই জন্য মিলাদুন নবীর মাসে দেখবেন নবীকে সংক্রান্ত মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিল। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীরে পাইয়া মাহফিল সাজাইছি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, সুনানুন নাসাইর হাদিস, বিশুদ্ধ হাদিস, সাহাবীরা রে কসম করে বলো, তোমরা কি এই কারণে বসছো নাকি অন্য কোন উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, স্যার আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াদারির কোনো উদ্দেশ্য আমাদের নাই। যারা মিলাদুন নবীর মাহফিল দেয় তাদের দুনিয়াদারির উদ্দেশ্য নাই। যারা মাহফিল সাজায়, জান্নাতের বাগান বানায়, কোরআন তাফসীর দেয়, ওয়াজ মাহফিল দেয়, দুনিয়াদারির কোনো উদ্দেশ্য তাদের নাই। একটাই উদ্দেশ্য, নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা এবং আল্লাহকে ডাকা। কিন্তু বড় আফসোস হলো সত্য, আমরা গুতাগুতি লাগাইছি, এদের কো এটা বেদাত, এদের কো এটা বেদাত, আমরা গুতাগুতি লাগাইছি। উদ্দেশ্য কারো খারাপ না, উদ্দেশ্য এক, আল্লাহকে ডাকা এবং আল্লাহর গুণকীর্তন করা। কি কথা কন, ঠিক কিনা? উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহকে খুশি করা, নাম ভিন্ন হইতে পারে। ও মুসলমান, সাহাবীরা ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করি, বিষয়টা এরকম না। ফাতানি ইন্নামা ফাতানি জিবরাইল আলাইহিস সালাম, নিশ্চয় জিবরাইল আমার কাছে আসছিল, ফাখবিরনি, আমারে খবর দিয়ে গেল জিবরাইল, তোমাদের এই মজলিস খানা দেখিয়া, এই মাহফিলের জমায়েত খানা দেখিয়া আমার আল্লাহ, ইউবাহিমুকুমুল মালায়েকা, কোটি 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 অগণিত অসংখ্য গণনা যা সম্ভব না, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলো। এই ফেরেশতাদের সম্মুখে আমার আল্লাহ গর্ব করে অহংকার করে বলতেছে, আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দা তৈরি করতে নিষেধ করেছিলি, তোরা দেখ আমি আল্লাহর হেদায়েত দিন পাইয়া, আমার নবী পাইয়া, ওরা মাহফিল সাজাইয়া দিয়া জান্নাতের বাগানে বইসা আমি আল্লাহর প্রশংসা করে আমার ডাকে, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে খুশি হয় কে? একসাথে বলতে হবে, কে খুশি হয়? তাহলে আমরা কাকে খুশি করব? তাহলে এর ভিতরে বসতে কি আমাদের কোনো শরম আছে? লজ্জা করবে? আমাদের কোনো ক্ষতি আছে? নাই। আমাদের দেশে যারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক, তারা মাহফিলে বসে না। জীবনে দেখছেন তাদেরকে মাহফিলে বসতে? বসে না। তাদের ছেলে মেয়েরাও মাহফিলে আসে না। কেন আসে না জানেন? চিন্তালে আমার একটা ক্রেডিট আছে না, যে আমি চেয়ারে বসে ওয়াজ শুনবো, আমি নিচে বসে মাহফিল শুনবো, আমার একটা ক্রেডিট আছে না। তারা নিজেকে ক্রেডিটওয়ালা মনে করে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। বর্তমানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন, এবং চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, এরা পৃথিবীর এক ক্ষমতাধর প্রেসিডেন্ট, খুব পাওয়ারফুল, পৃথিবীর সুপ্রিম পাওয়ার তাদের হাতে। এই তিনটে দেশ, মনোযোগ দেন, কিয়ামতের ময়দানে এই তিন দেশের প্রেসিডেন্টের 4 পয়সা মূল্য আছে? একসাথে বলবেন না, জোরে বলবেন। 4 পয়সা দাম আছে? দাম কার? মেহেশ্বরের মাঠে দাম হবে কার? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর দরবারে
তারই দাম হবে, তারই মর্যাদা হবে। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে, মুমিন কখনো নিজের ক্রেডিটের জন্য জান্নাতের বাগান থেকে চলে যায় না। খোদারগার মসজিদে যেমন ধনীর জন্য একই কাতার, গরিবের জন্য একই কাতার, এখানে ধনী এবং দরিদ্রের জন্য কোনো আলাদা বরাদ্দ নাই। কি কথা কন না কেন? আল্লাহর সামনে ধনী যেমন গোলাম, গরিব একই গোলাম, বাদশাও গোলাম, প্রজাও গোলাম। ইসলাম কত সুন্দর সাবলীল জীবন ব্যবস্থা। আল্লাহর ঘর, খুদার ঘর মসজিদে আল্লাহর সামনে প্রেসিডেন্টও আল্লাহর গোলাম, একজন সাধারণ প্রজা আল্লাহর গোলাম। একজন বিরাট বড় ধনী, তিনিও আল্লাহর গোলাম। একজন ভিখারিও তিনি আল্লাহর গোলাম। ভিখারির জন্য যেই কাতার, ধনীর জন্য একই কাতার, কোনো তফাৎ হবে না খোদার ঘর মসজিদে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নামই সাম্য। ইসলাম আপনাকে কত চমৎকার শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। 5 ওয়াক্ত ধনী কে দরিদ্র সমান তালে দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে, কাঁধে কাঁধ মিলে আল্লাহর সামনে সবাই গোলাম। সৃষ্টিকর্তার সামনে, রাবের সামনে আমরা সবাই গোলাম। কে কত বড় আলেম আর শাইখুল হাদিস, পীর আর মুফতি, মুহাদ্দিস, কেউ সেখানে আলাদা নেই, সবাই একই দাস, আল্লাহর গোলাম। প্রিয় বাজিতপুরবাসী, উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের ময়দানে পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অপমানিত হবে। আবার দুনিয়ার অনেক সহায় সম্বলহীন, ক্ষমতাহীন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। একটা মাত্র কারণে, সে কারণ হলো অন্তরে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এ মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, বসন্তপুর এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার আড়ালে মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। দুনিয়ার বহু লাঞ্ছিত ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, সম্মানিত হয়ে যাবে শুধু তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে।